যেটা করা হয়েছে সেটা ষড়যন্ত্র করে হয়েছে। আর সাতক্ষীরা ৪ আসনের জামাতে ইসলামের সংসদ সদস্য জি.এম. নজরুল ইসলাম বৈবাহিক সম্পর্ক গোপন করে দ্বিতীয় স্ত্রীর জন্য চাকরির সুপারিশ করেছেন। ৭৪ বছর বয়সী এই এমপি গত ১৭ জুন ১৮ বছর বয়সী তরুণী মরিয়ম বেগমকে বিয়ে করেন। এর ৫ দিন পর তার জন্য চাকরির জোর সুপারিশ করেন। অসময় বয়সে এই দম্পতি গত ১৩ জুলাই একান্ত সময় কাটানোর সময় গোপনে ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছেন। আপনারা কয়দিন নিয়ে আসছেন এখানে? চাকরির সুপারিশ করা এমপিদের জন্য স্বার্থের আঘাত হলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা চলছে ব্যক্তিগত মুহূর্তের ভিডিও নিয়ে। জামাতের সমর্থকরা প্রথমে ভিডিওটিকে ভুয়া বলে দাবি করলেও এমপি এগুলোকে আসল বলে নিশ্চিত করে নিজেকে নির্দোষ দাবি করেছেন। জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসান মাহবুব জুবায়ের বিবৃতিতে বলেছেন, তারা এই ঘটনার প্রবাহ নজর রাখছেন, আরও খোঁজ খবর নিয়ে এবং প্রকৃত ঘটনা ও তথ্য উপাত্ত সংগ্রহ করে সাংগঠনিক নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। সোমবার রাতে এই ভিডিও ছড়ানোর পর যোগাযোগ করলে জি.এম. নজরুল ইসলাম তার দ্বিতীয় বিয়ের কাবিননামা দেখান। ৩ লাখ টাকা দেনমোহরে বিয়ের নিবন্ধন হয়। ১৮ জুন সাতক্ষীরা শ্যামনগর উপজেলা গাবুরা ইউনিয়নের কাজীর কাছে। কাজী বদরুল আলম মোহাম্মদ বাকি বিল্লাহ জানিয়েছে, বর ও কনে সাতক্ষীরার উপস্থিতি বিয়ে নিবন্ধন করেছেন। কাবিননামা অনুযায়ী বিয়ে সাক্ষী হয়েছেন এমপি নজরুল ইসলামের প্রথম স্ত্রী বেগম মাকসুদা ইসলাম। মরিয়মের পক্ষে উকিল হন তার বাবা মাসুম বিল্লাহ। কাবিননামা কনের বয়স ছিল ১৮ বছর ১ মাস। নজরুল ইসলামের তার চেয়ে ৫৭ বছরের কম। মেয়েরা একটু শালীনভাবে চলবে তারা এমপির প্রথম স্ত্রী মাকসুদা ইসলাম সামাজিক মাধ্যমে ভিডিও বার্তা বলেছেন, তার অনুমতিতে নজরুল ইসলাম দ্বিতীয় বিয়ে করেছেন। তার স্বামীর নামে রটানো কুৎসিতের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেবে। এমপির দ্বিতীয় স্ত্রীর বাবা ভিডিও বার্তায় বলেন, মরিয়মের মামা এবং তার শালক ওবায়দুল্লাহ গোপনে ভিডিও ধারণ করেন। এমপির কাছে টাকা আদায়ের ভিডিও করে ফাঁসের হুমকি দেওয়া হয়। মঙ্গলবার সকালে নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী একটি জীবন বৃত্তান্ত পাওয়া গিয়েছে, যাতে চাকরির জন্য জোর সুপারিশ করেছেন ৩ বারের এমপি নজরুল ইসলাম। ২২ জুনের স্বাক্ষর রয়েছে। এতে মরিয়ম বেগমের বৈবাহিক অবস্থা লেখা অবিবাহিত। মরিয়ম বেগমের দাবি, জীবন বৃত্তান্তটি বিয়ের আগে তৈরি, তাতে পরে সই করেন তার স্বামী। কি চাকরির জন্য আবেদন করেছিলেন? এই প্রশ্নের জবাবে মরিয়ম বেগম বলেন, ছোটখাটো সরকারি চাকরির জন্য বিভিন্ন জায়গায় জীবন বৃত্তান্ত দিয়েছে। একজন এমপির স্ত্রী ছোটখাটো সরকারি চাকরির প্রয়োজন রয়েছে কিনা, চাকরি দেওয়ার কথা বলে এমপি তাকে বিয়ে করেছেন কিনা প্রশ্নের জবাবে মরিয়ম বেগম বলেন, তিনি পরিবারের মতামত স্বেচ্ছায় বিয়ে করেছেন। নিজের চেয়ে ৫৭ বছর বয়সে বড় একজনকে বিয়ে করাকে তিনি নিজের ইচ্ছা বলে আখ্যা দিয়েছেন। এমপির ভিডিও ফাঁস নিয়ে এলাকায় আলোচনা সমালোচনা চলছে। এমপির ব্যক্তিগত সহকারী আবুল হাসান বলেন, নজরুল ইসলামের ব্যক্তিগত গাড়ি নেই, তিনি যে ভাড়ায় গাড়ি ব্যবহার করেন এর চালক এমপির মামা শ্বশুর ওবায়দুল্লাহ। আবুল হাসান বলেন, এমপি ও তার দ্বিতীয় স্ত্রী মগবাজারে অবস্থান সময় কক্ষে গোপনে মোবাইল ফোন রেখে ভিডিও ধারণ করেন। পরে কয়েকজন যুবককে নিয়ে এসে হেনস্থা করে ১০ লাখ টাকা দাবি করেন। ৩ লাখ টাকা দেওয়া হয়, বাকি ৭ লাখ টাকা না দেওয়ার ভিডিও ছড়িয়ে দেন। আমরা ওবায়দুল্লাহর বক্তব্য জানতে পারিনি। তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়, তবে তিনি লিখিত অভিযোগ পাঠিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ে, যেখানে তিনি এমপিকে দুশ্চরিত্রা বলে আখ্যা দেন। এদিকে নজরুল ইসলাম বিবৃতিতে জানিয়েছেন, তিনি ২ স্ত্রীর সঙ্গে নিয়ে গত ১৩ জুলাই মগবাজার মরিয়মের বাবার কার্যালয়ে যান। সেখানে অবস্থানের সময় ওবায়দুল্লাহর গাড়ি দেখার কথা বলে বাইরে যান। পরে তিনি ৫ থেকে ৭ জন অপরিচিত ব্যক্তিকে কক্ষে প্রবেশ করে এবং জিম্মি করে ১ লাখ টাকা আদায় করে। যেটা করা হয়েছে এটা ষড়যন্ত্র করে। মরিয়মের বাবা মাসুম বিল্লাহর সঙ্গে পূর্ব শত্রুতা ও পারিবারিক বিরোধতার জেরে এসব কাজ করেছে ওবায়দুল্লাহ।